তিন দশকের ক্যারিয়ারে সুনীল শেঠি শুধু সফল অভিনেতাই নন, একজন দৃঢ় মূল্যবোধের মানুষ হিসেবেও পরিচিত। বড় অঙ্কের প্রস্তাব পেলেও তিনি কখনো তামাকজাত পণ্যের বিজ্ঞাপন করেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীল জানান, সন্তান আহান ও আথিয়ার জন্য ভুল দৃষ্টান্ত তৈরি করতে চাননি বলেই 40 কোটি টাকার প্রস্তাবও ফিরিয়ে দেন। তিনি আরও বলেন, অর্থের প্রয়োজন থাকলেও কিছু নীতি কখনো ভাঙতে চান না। একই সাক্ষাৎকারে উঠে আসে তার ব্যক্তিগত সংগ্রামের কথাও। 2014 সাল থেকে বাবার অসুস্থতার কারণে অভিনয় থেকে দূরে ছিলেন সুনীল। বাবার দেখাশোনা করতে গিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। 2017 সালে বাবার মৃত্যু হয়। 6 থেকে 7 বছর বিরতির পর অভিনয়ে ফেরা ছিল কঠিন। বাবার মৃত্যুর দিনই একটি কাজের প্রস্তাব পান, যেটিকে তিনি নতুন শুরু হিসেবে দেখেন। এরপর দক্ষিণী ছবিতে কাজ করেন সুনীল। মহামারীর পর নিজেকে নতুন করে গড়ে তোলেন, ট্রেনিং নেন, পড়াশোনা করেন এবং আত্মবিশ্বাস ফিরে পান। 90 দশকের জনপ্রিয় অ্যাকশন হিরো সুনীল শেঠি আবারও সক্রিয় হচ্ছেন বড় পর্দায়। আসন্ন ছবি ওয়েলকাম টু দ্য জঙ্গলে অক্ষয় কুমার ও সঞ্জয় দত্তের সঙ্গে দেখা যাবে তাকে।